হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকে বানাবো একটা রেসিপি, সেটা হচ্ছে দই কাতলা। তো ভাবলাম তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করি। তো চলো সঙ্গে থাকো আর রেসিপিটা দেখতে থাকো। এখানে বাটিতে আমি 5-6টার মতো গোটা কাজু নিয়ে নিয়েছি। তো কাজুটাকে যেহেতু পেস্ট করতে হবে, তো কাজুর মধ্যে দিয়ে দিয়েছি দই। কাজু আর দই একসঙ্গে পেস্ট করব বলে কাজুটার উপর দইটা ঢেলে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। তো কাতলা মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। তো আমি নুন আর হলুদ আর একটু সামান্য সাদা তেল মাছের উপরে দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে ভালো করে একটা একটা করে মাছগুলো ভালো করে হলুদটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো কিছুক্ষণ পর আমি আবার চলে এসেছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তো এবার প্রত্যেকটা মাছ ভালো করে ভেজে নেব। তো ফার্স্টে একটা দিয়ে দিলাম, একটা করে সব কটা মাছ আমি দিয়ে দেবো কড়াইতে। দিয়ে ভাবছিলাম মাছগুলো সব একসঙ্গে ধরবে কি ধরবে না। তো যাই হোক, মাছগুলো সব একসঙ্গে ধরে গেছে। তো মাছগুলো এদিকে ভাজা হতে থাকুক, আর আমি এদিকে দেখো দই আর কাজুটা পেস্ট করে নিয়েছি। আর এখানে একটা গোটা পেঁয়াজ, আদা আর রসুন পেস্ট করে নিয়েছি। আর একটা গোটা পেঁয়াজ আমি সাইডে কেটে রেখে দিয়েছি। তো এটা হচ্ছে দেখো, এরকম করে মাছটা আমি ভেজে নিয়েছি। তো এবার কড়াইতে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল, অল্প অল্প পরিমাণেই দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। আর সেই একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছিলাম বলছিলাম, তো সেইটা আমি এই তেলের উপরে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। হালকা লাল লাল ভাজা হয়ে গেলে এবার ওই আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা আমি এর ভেতরে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজ রসুনের যে গন্ধটা সেটা যেন যে কাঁচা যে গন্ধটা সেটা যেন না থাকে। তো ভালো করে এটাকে আমি একটু ভেজে নেব। ব্যাস, একটু কালার, হালকা কালার দেখো চলে এসছে। এবার আমি এর ভেতরে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ভালো করে নাড়ানোর পর তারপরে একটু দিলাম জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর দেখো, মশলা দিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তখন দেখবে বুঝবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তো আমার এদিকে মশলাটা কষানো হয়ে গেছিলো, তার মধ্যে দিয়ে দিলাম আমি হচ্ছে সেই দই আর কাজু বাটাটা। দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। তো আস্তে আস্তে দেখো কালারটা খুব সুন্দর চলে আসছে। আমার ক্যামেরাতে কালারটা না ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এমনি ডাইরেক্ট কালারটা খুবই সুন্দর এসছে, কিন্তু ক্যামেরার ভেতরে কালারটা যেন একটু অন্যরকম আসছে। তো এবার এখানে আমি দিয়ে দেবো একটু গরম জল। আমি জলটা আগে থেকেই গরম করে রেখে দিয়েছিলাম। তো সেখানে আমি গরম জলটা দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতোই দেবে। দেখো, জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখো ফুটতে শুরু করে দিয়েছে। তো জলটা ভালো করে ফোটার পর এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আর এখানে দিলাম 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে দিয়ে দেবে। আর এবার আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো। তো মাছের লেজাটা যেন আমার দিকে তাকিয়ে আছে। অ্যাকচুয়ালি কী বলো তো, মাছের লেজাটা খেতে আমার বর খুব পছন্দ করে, তো তার জন্যই দেওয়া হয়। তো এবার এটাকে একদম লো ফ্লেমে 6 থেকে 7 মিনিট রান্না করতে হবে। তো আমি এখন এটাকে ঢাকা দিয়ে দেবো। তো 6 থেকে 7 মিনিট পর এসে এটাকে একটু মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। এদিকটা রান্না হয়ে গেছে, তো তার জন্য এদিকটা একটু রান্না হওয়ার জন্য আর 5 থেকে 6 মিনিট আবার এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। তো মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে দিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে দিলাম। তো তারপর আমি 6-7 মিনিট পর আবার এসে দেখো, এটাতে আমি একটু ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়েছিলাম। তো এখানে আমার দই কাতলা রেডি। তো এটাকে আমি নামিয়ে নিয়েছি। দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। তো তোমরা বাড়িতে একদিন এটাকে ট্রাই করবে আর খেয়ে বলবে কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।